স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে আপনারা কোনো ডোমেইনের সাবডোমেইন তৈরি করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা এই কাজটি আসলে খুবই সহজ, কিন্তু না জানার কারণে অনেকের কাছেই এই কাজটি কঠিন মনে হয়। তো বন্ধুরা আপনি যদি আমার আজকে টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে মেনি থ্যাঙ্কস। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রো এর পর। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে টেকমাস্টার আরিফুলের আরও একটি নতুন এপিসোডে। আজকের টিউটোরিয়ালে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সাবডোমেইন ক্রিয়েট করবেন এবং সেটাকে ব্যবহার করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে এখানটাতে একটা ডোমেইন রয়েছে। আজকে আমি আপনাদেরকে এই ডোমেইনটির একটি সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা অ্যাট ফার্স্টে চলেন আমি আপনাদেরকে বোঝাই এই সাবডোমেইনটা আসলে কি। তো বন্ধুরা সাবডোমেইন হচ্ছে আসলে কোনো একটি ডোমেইনের শাখা। যেমন হচ্ছে আমরা যদি এই ডোমেইনটির শুরুর দিকে কিছু একটা লিখে এখানটাতে একটা ডট চিহ্ন দিই, তাহলে যে ডোমেইনটি ক্রিয়েট হবে সেই ডোমেইনটি হচ্ছে সাবডোমেইন। অর্থাৎ আমরা এই মেইন ডোমেইনের আন্ডারে যে ডোমেইনটা ক্রিয়েট করব সেটাই হচ্ছে সাবডোমেইন। ওকে, তো চলেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে ইন প্র্যাকটিক্যালি দেখাই আপনারা আসলে কিভাবে এই সাবডোমেইনটা ক্রিয়েট করবেন। ওকে, তো বন্ধুরা আমার মেইন যে ডোমেইনটা রয়েছে সেই ডোমেইনটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে যে আমার মেইন ডোমেইনের আন্ডারে যে ওয়েবসাইটটি সেটা হচ্ছে এটা। তো এখন আমি আপনাদেরকে এই মেইন ডোমেইনটার আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য বন্ধুরা আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটটি যে সার্ভারে হোস্ট করা সেই হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে আমাদেরকে যেতে হবে। ওকে, তো বন্ধুরা আমি এখন আমার এই ওয়েবসাইটটি যে সার্ভারে হোস্ট করা রয়েছে সেই হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে যাব। ওকে, তো বন্ধুরা আমি এখন আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে যাচ্ছি। আমি আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করলাম। ওকে, তো বন্ধুরা এখন আমি আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল বা সি প্যানেলে চলে এসেছি। তো বন্ধুরা আপনারা এই সি প্যানেলে আসলে এখানটাতে কিন্তু বেশ কিছু অপশন দেখবেন। তো আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন এই ডোমেইনের আন্ডারে সাবডোমেইন রয়েছে। তো বন্ধুরা আমাদেরকে সাবডোমেইন ক্রিয়েট করার জন্য এই সাবডোমেইনের এখানটাতে ক্লিক করতে হবে। ওকে, তো আপনাদেরকে অ্যাট ফার্স্টে আপনারা কোন ডোমেইনের সাবডোমেইন ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমার এখানটাতে এই যে আমি বন্ধুবুটিক্স.shop এটা সিলেক্ট করলাম। তো আপনার যদি একটি হোস্টিং সার্ভারে একাধিক ডোমেইন অ্যাড করা থাকে তার সবগুলির ডোমেইনের লিস্টই আপনারা এখানটাতে দেখতে পারবেন। ওকে, তো আমি মেইন ডোমেইনটি সিলেক্ট করলাম। দেন এখানটাতে হচ্ছে আমি যে সাবডোমেইনটি ক্রিয়েট করব সেই নামটি এখানটাতে দিব। তো আমি নামটি দিলাম হচ্ছে ডেমো। ওকে, দেন হচ্ছে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব, তাহলে আমার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আমার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকে যাব। ওকে, আমার সাবডোমেইনটি বন্ধুরা এই যে তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন যদি আমি আমার এই সাবডোমেইনটিতে যাই তাহলে দেখেন এখানটাতে এরকম আসতেছে। তো বন্ধুরা এখন আমরা চাইলে আমাদের এই সাবডোমেইনটিতে যে কোনো ধরনের কাজ করতে পারবো। তো এখন আমি আপনাদেরকে এই সাবডোমেইনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানটাতে ক্লিক করব, দেন ওয়ার্ডপ্রেসে যাব। ওকে, তো এখানটা থেকে আমি আমাদের সাবডোমেইনটি সিলেক্ট করব। ওকে, সব কিছু ঠিকই আছে। এখানটা থেকে আমি একটা থিম সিলেক্ট করলাম, এখন ইনস্টল করব। ওকে, তো আমাদের এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। ওকে, তো আমাদের এই যে demo.bondhubutik.shop এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, তো এখন যদি আমরা এই
আমাদের সাবডোমেইনটিতে যাই, তাহলে এই যে দেখেন আমাদের সাবডোমেইনটি হচ্ছে এটা। তো এভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনার মেইন যে ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনের আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট করে সেটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকে টিউটোরিয়ালে। আগামী পর্বে আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।